খুচরোটা হবে কি আপনার কাছে? খুচরো হবে না? হ্যাঁ ওটাই বলছি আমি। আর 100 তো আচ্ছা, আমি ব্লগিং করি, তো আপনার ক্লিপটা রাখলে অসুবিধা নেই তো? আমি ব্লগিং করি, কাজের বিষয় আর কি, ইউটিউব ফেসবুকে আপলোড করি। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই তো? থ্যাংক ইউ। ওয়েলকাম টু রবীন্দ্র সেতু। ক্যাশ করো না দাদা, খুব ভালো হয়। অন্তত 200 ক্যাশ করুন, আমার একটু সুবিধা হয়, মানে ক্যাশ নেই একদম কাজটাতে। হ্যাঁ এবার 100 টাকা অনলাइन করে দিন, মানে ओटीपी क्या है? 5523 चलो ठीक है भाई, हेलमेटটা দিয়ে যায়। 130 টাকা হেলমেট নিয়ে যাবে নাকি? ওয়েলকাম, হেলমেটটা দিয়ে। হ্যাঁ 70 টাকা হেলমেটটাও নিয়ে যান, অসুবিধা নেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এসআর রাইড ব্লগে জানাই সবাইকে সুস্বাগতম। আশা করি ভালো আছো তোমরা সবাই। চলো আজকে আবারও চলে এসেছি কোথায়, আমি যে কাজ করি রোজ র্যাপিডো ওলা উবেরের মাধ্যমে আর্নিং করে, সেটা আপনাদের সামনে দেখাই। তো আজকে তারিখটা হলো ভাই 29শে নভেম্বর, আর বারে হচ্ছে শনিবার। তো গতকাল মানে 28শে নভেম্বর শুক্রবারে আর্নিং করেছি 8 ঘন্টা বাইক ট্যাক্সি চালিয়ে আর্নিং করেছিলাম 1142 টাকা সামথিং। তো আজকে কাজ করেছি কত, আজকে টাইমে এখন কত, সেটা সব ভিডিও শেষেই জানতে পারবে। আর কাজ করেছি তো ভাই 1000 টাকার উপরেও আজকেও। সেটা করতে কতক্ষণ সময় লাগলো সেটা আপনাদেরকে মানে দেখাবো ভিডিওর মাধ্যমেই। তো চলো ভিডিওটি শুরু করি, শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের কিছু বলার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। তো চলো দেখা হবে, কথা হবে, গল্প হবে কোথায়, মোটো ব্লগে। পাই গেছে ক্যান্সেল তো করে দেবে, আমিও তো জানি দেবে, তো আমিও জানি। আপনারা ভুল করবেন, শুধু উঠুন। হ্যাঁ ওই 300 টাকায় দেবেন, আপনিই তো বললেন 300 টাকা দেবো। আমি জানি দাদা এখানে কেউ আসবে না রাত্রেবেলা। এই অ্যাপে নিয়ে গেলে কি জানেন, ওখান থেকে আমরা সাথে সাথে রিটার্ন পেয়ে যাই। তো চলো ভাই, ফাইনালি যে রাইডটা পেয়েছি যাবে হচ্ছে হাওড়া স্টেশন, কিন্তু নিয়ে যাচ্ছি ভাই অফলাইন। তো চলো গিয়ে দেখি ঝটপট করে হাওড়া স্টেশন চলে যায়, তারপরে ভাই বাকি কথা হবে। অফলাইনে নিয়ে যাচ্ছি, এটা কারণটা পরে বলছি। হ্যাঁ বলুন। ওয়েলকাম টু রবীন্দ্র সেতু, বাট লাইটগুলো অফ আছে যেহেতু, ওই জন্য হাওড়া ব্রিজের আপনারা লেখাটা দেখতে পেলেন না, বাট ব্রিজের উপরে যতটা আলো আছে কিছুটা হলে দেখতে পাবে, কারণ অনেকটা লাইট অফ হয়ে গেছে যেহেতু এখন 4:09 হয়ে গেছে, 10 হয়ে গেছে। তো 4টের পর থেকে হাওড়া ব্রিজের লাইটগুলো একটা একটা করে আস্তে আস্তে অফ হয়ে যায়, যত সলক হয় তত পুরো অফ হয়ে যায় সবই। তো চলো ভাই, চলে তো এসেছি হাওড়া স্টেশন। কাস্টমারকে নামাতে আর সময় লাগবে মাত্র 1 থেকে 2 মিনিট। আর এখান থেকে জানি না এখন কতক্ষণ ওয়েট করতে হবে নেক্সট রাইডের জন্য, যেহেতু তো হাওড়া স্টেশনে সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না, ওয়েট করতে হয়। কপাল ভালো থাকলে পেয়ে যাবো ভাই। তো এই রাইডটা নিয়ে এসেছি ভাই অফলাইনে, যেটা আপনাদেরকে বলতে গিয়ে বলা হয়নি, তখন বলছিলাম যে রাইড ক্যান্সেল করে দিয়েছিল। তো দাদা আবার তারপরেই লোকেশনটা দেখে নেওয়ার পরে দাদাকেই নিয়ে ফের এসছি, ওখান থেকে 300 টাকায় নিয়ে এসছি। কত ছেলে ভাই দাঁড়িয়ে আছে দেখো এইসব, ও মাই গড, কতটা ছেলে দাঁড়িয়ে আছে ভাই। এখান থেকে রাইড পাওয়া যাবে কিনা, অনলাইন করবে? ক্যাশ করো না দাদা, খুব ভালো হয়। অন্তত 200 ক্যাশ করুন, আমার একটু সুবিধা হয়, মানে ক্যাশ নেই একদম কাজটাতে। হ্যাঁ এবার 100 টাকা অনলাইন করে দিন, মানে সুবিধা হবে আমার আর কি, ওই জন্য বলা। চলো হ্যাঁ, সাবধানে যাবে। হ্যাঁ 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 চলো, একটা রাইড ধরেছিলাম ক্যান্সেল করে দিয়েছিল। তো ফাইনালি যেটা বলছিলাম ভাই, আজকের দিনে 300 টাকা রাইড ফার্স্ট কমপ্লিট করলাম। অ্যান্ড দেখা যাক হাওড়া স্টেশন থেকে ভাই এখন তো পুরো পাওয়াটা চাপ হয়ে যাবে, বাট দেখা যাক কোথায় পাওয়া যায় না যায় এখান থেকে। এখন স্টেশনে ভাই এই জন্য আসতে চাইনি, শুধু ছেলে দেখো কত ছেলে বসে আছে চাতকের মতো ওই দিক খানেছে, কখন দুটো একটা বার হবে অফলাইনে নিয়ে যাবে। তো এখন বেরিয়েই চলে যায় হাওড়া স্টেশন থেকে, যেহেতু বুকিং তো এখানে কোনো বাজে না, পাচ্ছি না। দুটো একটা এই ছেলে ভিলে দেখো, না ছেলে বসে আছে ভাই হাওড়া স্টেশনে, কোনো বুকিং নেই। ফালতু বসে সময় নষ্ট করে কোনো লাভ নেই, এখান থেকে বেরিয়ে চলে যায়, সব থেকে বেটার হবে সেটাই। তো চলো ভাই, ব্রিজ টপকাতে না টপকাতে একটা রাইড ধরে নিয়েছি, আর যাবে হচ্ছে বাগিয়াটি। তো 130 টাকা দেবে বললো দাদা। এটা কোথায় এসছে, বেহালা, 4-5 কিলোমিটার পিক আপ। তো এই রাইডটার পিক আপও ভাই বেশি আছে, 2.4 কিলোমিটার পিক আপ আছে। তো যাই হোক, এখন এখানে না দাঁড়িয়ে মানে 130 টাকা দেবে বলে, আমি 150 টাকা বলেছি, দাদা বললে 130 টাকা দেবে। তো যাই দেখ না কেন ভাই, নিয়ে চলে যাওয়াটাই বেটার। অবস্থা দেখো, এটা দিয়ে যাওয়ার, আমি ওইটা দিয়ে চলে যাচ্ছি।
তো চলো দেখি ভাই ঝটপট করে কাস্টমারকে পিক আপ করে আপনার আছে তো চলো ভাই ফাইনালি এখান থেকে দেখাচ্ছে 11 কিলোমিটার যেতে সময় লাগবে 20 মিনিট ঝটপট করে কাস্টমারকে ড্রপ করি অ্যান্ড 130 টাকা রাইড কমপ্লিট করি আজকে দ্বিতীয় রাইড 2 নম্বর চাপ নেই সব আছে ইউপিআই ভীম চলো ঠিক আছে ভাই হেলমেটটা দিয়ে যায় 130 টাকা হেলমেট নিয়ে যাবে নাকি 30 টাকা হেলমেটটা জমা যাচ্ছিল তো চলো এটা ভুল হয়ে যায় সবারই তো কথাটা হচ্ছে ভাই দুটো রাইড কমপ্লিট করলাম আর 430 টাকা নারায়ণপুর যাবে 3 কিলোমিটার পিক আপ চলো ভাই এটা যাবো না আজকের দিনে 3 নম্বর রাইড পেয়ে গেছি অলরেডি যাবে হচ্ছে কাস্টমার সেক্টর 5 তো বুকিং এসছে ফের হাওড়া স্টেশন এসছে বাট ওখানে তো নেবো না যাবো না তো সেক্টর 2 এসছে একটা তো চলো ভাই সেক্টর 5 এ একটা রাইড ধরেছি যাবে আপনার পিক আপ আছে আমার 1.3 কিলোমিটার আর 7 কিলোমিটার যাবে উবেরের রাইডটা ভালো দেখিয়েছে ফেয়ারটা মোটামুটি 105 টাকা মতো আমাকে দেখিয়েছে তো কাস্টমারকে কত দেখিয়েছে না দিয়েছে কাস্টমারকে কত দেখিয়েছে সেটা ওখানে যাওয়ার পরে আপনাদের দেখাবো তো চলো ঝটপট করে 3 নম্বর রাইডটা পিক আপ করে অ্যান্ড ড্রপ করে কমপ্লিট করি ও ভাই কাস্টমার দাঁড়িয়ে আছে যে আপনার আছে তাহলে 500 টাকা খুচরো আছে তো এই তো 107 টাকা মতো হবে হয়তো 107 খুচরোটা দেওয়াটা পসিবল দেখে না 1 মিনিট হেলমেটটা ধরুন অনলাইন করলে হবে কি অনলাইন করলে চাপ আছে আমার তো ক্যাশ হলে সুবিধা হবে মানে আমি সব অনলাইনে কথা বলছি না কিছু যদি অনলাইনে কিছু ক্যাশ করতাম 200 হয়ে যাবে তো এ কোন দিকে আসবি আপনি কেষ্টপুর দিয়ে ঢুকে যাবেন আপনার ইজিএস ওটিপি কত আছে হ্যাঁ ওটিপি 2626 খুচরোটা হবে কি আপনার কাছে খুচরো হবে না টাকা দিচ্ছি হ্যাঁ ওটাই বলছি আমি হ্যাঁ ওটাই আমি দিচ্ছি আর 100 তো ব্লগ ইন করি সো আপনার ক্লিপটা রাখলে অসুবিধা নেই তো হ্যাঁ আমি ব্লগ ইন করি কাজের বিষয় আর কি ইউটিউব ফেসবুকে আপলোড করি আচ্ছা আচ্ছা অসুবিধা নেই তো থ্যাংক ইউ চলো ভাই এখান থেকে আরো একটা রাইড নিয়েছি এয়ারপোর্ট 1 নম্বরের দিকে মনে হয় আজকে বুকের ডিমান্ড খুব আছে তো চলো ভাই ফাইনালি আজকের 500 টাকাটা তো ঢোকানি হয়নি দেখেছো ভাই এক্ষুনি আমার কিলো করে যেত তো চলো ভাই কাস্টমার তো যাবে না তো এখান থেকে নেক্সট রাইড একটা ভালো মতো নিয়ে নেই আর তো আমি 3টে রাইড কমপ্লিট করলাম 3টে রাইডে 540 টাকা আর্নিং কমপ্লিট মানে ওদিকে ছিল 430 আর 110 540 টাকা আর্নিং কমপ্লিট তো চলো ভাই নেক্সট রাইড একটা এখান থেকে ধরে নিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে আবার দিনে 3 নম্বর রাইড কমপ্লিট করে 540 টাকা আর্নিং করেছি তো চলো একটা নেক্সট রাইড পেয়েছি মানে আজকের দিনে 4 নম্বর রাইড তো পিক আপ ছিল অনেকটাই প্রায় 1.7 কিলোমিটার পিক আপ ছিল বাট চলেই এসছে আর মাত্র 700 মিটার বাকি আছে 1 কিলোমিটার চলেই এসছে তো চলো চটপট করে কাস্টমারকে পিক আপ করি অ্যান্ড ড্রপ করবো কোথায় ড্রপ করবো হচ্ছে মানিক অ্যাসাডোনা নিউ টাউন তো বুকিং এত বাজছিল ভাই ফট করে মানিক অ্যাসাডোনা কেন নিতে গেলাম বুঝতে পারছি না ওখান থেকে রিটার্ন পাবো কি এখন এই সময় জানি না তো চলো আগে দেখি ঝটপট করে কাস্টমারকে ড্রপ করি তারপরে চিন্তা ভাবনা করবো কারণ এখন কাজের টাইম বাইক শুধু ফুল স্পিড চলবে এখন আপনার কত আছে ওটিপি 694 হ্যাঁ পড়ে নিন এটা ওটা অনলাইন পেমেন্ট ছিল শিট ওয়েলকাম হেলমেটটা দিয়ে হ্যাঁ 70 টাকা হেলমেটটাও নিয়ে যান অসুবিধা নেই ওয়েলকাম আজকের দিনের 4 নম্বর রাইড কমপ্লিট 640 টাকা আর্নিং হয়ে গেছে ও ওয়াই লাল হয়ে আছে তো বুকিং কই চলে যাবো আকাঙ্ক্ষার দিকে আকাঙ্ক্ষা তো লাল হয়ে আছে ভাই লাল আজকের দিনের 5 নম্বর রাইড পেয়ে গেছি যাবে কোথায় দমদম স্টেশন ওইদিকে দেখলাম দমদমের সাইডে যাবে যে কোনো কোথাও
তো র্যাপিডো রাইডটা নিয়েছে, তাহলে ঝটপট করে আগে কাস্টমারকে পিক আপ করি, তারপরে অ্যান্ড গিয়ে দেখবো কত টাকার রাইড আর কতটা কিলোমিটার যাবে, কোথায় যাবে সেটাই দেখবো। আমি এখানেই ছিলাম, ও তাই? আমার লোকেশন ওইদিকে দেখলাম বলে ওইদিকে গেলাম। আচ্ছা। আমি এখানেই কাস্টমারকে ড্রপ করেছি। কত আছে ওটিপি? 1575। কত দেখিয়েছে দাদা ফেয়ার? কত দেখিয়েছে ফেয়ার? 40 ওরকম। ঠিক আছে, উঠুন। চলো ভাই, এখান থেকে 14 কিলোমিটার ড্রাইভ ডিস্টেন্স দেখাচ্ছে, যেতে সময় লাগবে মাত্র 26 মিনিট। চলো ঝটপট করে আজকে 5 নম্বর রাইড কমপ্লিট করি। কত ফেয়ার দেখায় সেটা ওখানে 138 দেখাচ্ছে, একটু কিছু বাড়িয়ে দেবে না? 150 করে দিচ্ছি। দিন। বলতাম না, একটু ভিতরে আসতে হলো তো তাই। 640 প্লাস 150, 790 টাকা আর্নিং কমপ্লিট। চলো ভাই দেখেন নেক্সট রাইড কোথায় নেওয়া যায়। চলো ভাই, আজকের দিনে 6 নম্বর রাইড পেয়েছি। কোথায় দেখলাম তো অ্যাকশন এরিয়া 2 আছে, বাট যাবে কোথায় জানি না ঠিক সঠিক কনফার্মলি। তো চলো দেখি ঝটপট করে কাস্টমারকে পিক আপ করি। অ্যান্ড 10 কিলোমিটার মতো ড্রপ ডিস্টেন্স দেখিয়েছে আমাকে। তো ফেয়ার মোটামুটি র্যাপিডো যেহেতু 100 টাকা তো ম্যাক্সিমাম এখন দেখাবে। এমনিতে ভাই 790 টাকা 5টা রাইডে কমপ্লিট করে নিয়েছি আজকের। সো এখন বাজে হচ্ছে 6:53, মানে এখনো 7টাও বাজিনি। 2836 অনলাইন করবেন? দিন, এই স্ক্যানার দিন। কত দেখিয়েছিল দাদা? পড়ে নিন এটা। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে। তুমি একটু ধরে বসো ভালো করে। হ্যাঁ চলো ভাই, কাস্টমার তো ড্রিঙ্ক করে আছে ভাই, চাপ হয়ে যাবে খুবই নিয়ে যেতে। ঠিক আছে তো, একদম একদম যাও, আস্তে আস্তে চলে যাও। নাম্বারটা দিয়ে তোমরা জানো মদ মাতাল কোনোদিন গাড়িতে তুলো না। কি সমস্যা ভাই, এত পোকা বকছে রাস্তার মাঝায়, মাথা খারাপ করে দিয়েছে। মানে এত বকা বকেছে, এত বকা। তো চলো ভাই দেখি আজকে তাহলে কত নম্বর রাইড কমপ্লিট হলো। 6 নম্বর রাইড কমপ্লিট হলো, এটা দিল 120। সো 910 টাকা আর্নিং এই পর্যন্ত ভাই আমার কমপ্লিট হয়ে গেল। তো চলো দেখা যাক এখান থেকে নেক্সট রাইড কোথায় পাওয়া যায়। তো চলো ভাই, ফাইনালি আজকের দিনের কত নম্বর রাইড? আজকের দিনে 7 নম্বর রাইড পেয়ে গেছি। 6 নম্বর রাইড কমপ্লিট করেছি, 910 টাকা আর্নিং হয়েছে। সো এখানে প্রায় 1 ঘন্টা ওয়েট করেছি, মানে আসার সাথে সাথে 1টা 2টো বেজেছিল। তারপরে আমি ধরে নিয়ে কিছু খেতে বসেছিলাম। তো হালকা করে টিফিন করে নেওয়ার পরে ভাই প্রায় 30 থেকে 35 মিনিট পরে একটা রাইড পেয়েছি, ছোট রাইড। আর যাবে হচ্ছে বিশ্ব বাংলার দিকে বললো। তাই এখানেই তো দাঁড়িয়েছিলাম আমি। কত ওটিপি কত আছে? হ্যালো। চলো ভাই, আজকের দিনের 7 নম্বর রাইড কমপ্লিট আর 965 টাকা আর্নিং আমার এই পর্যন্ত কমপ্লিট। তো চলো ভাই, আজকের দিনের 8 নম্বর রাইড নিয়ে নিয়েছি। রাইডটা হলো খুব বড় না, ছোট রাইড আছে। কারণটা হলো এটাই ভাই, কাজ আজকে বাইরে কোথাও যাবো না আর। তো 965 টাকা আর্নিং আমার কমপ্লিট। আর একটা যে নেক্সট রাইড রয়েছি নিয়েছি আর কি, আশা করছি ওই রাইডে আমার 1000 টাকা কমপ্লিট হয়ে যাবে। তো কাস্টমার কল করছে, কি বলছে একবার দেখে নেই। হ্যালো हेलो। आ रहे दादा? हाँ आ रहे हो मैडम, रास्ते में हो। ओके। अच्छा ठीक है हाँ। ओटीपी क्या है? 5523। ऑनलाइन करेगा? कितना दादा? 41 এর দিনে 8 নম্বর রাইড কমপ্লিট আর আমার 1000 টাকার আর্নিংও কমপ্লিট। তো চলো দেখি এখান থেকে এখন যাব কোথায়। এখন যাব 16 নম্বর ট্যাঙ্কির দিকে। সো প্লাস
এটা দিয়েছে 41, তো 1006 টাকা আর্নিং। না দিয়েছে কত সেটাই আগে দেখে নেই। 41 তো জিজ্ঞাসা করলো, আমি বলে দিলাম 41ই দিয়েছে। সো চলো ভাই ফাইনালি কথা হচ্ছে। এখন ঘড়ির কাঁটা 8:49, আমি লগ ইন হয়েছি আজকে ভোর 3টে থেকে 8:49, মানে এখন 9টায় ধরে নিতে পারো। 6 ঘন্টা কাজ করছি। সো 6 ঘন্টায় আজকে আর্নিং করলাম, অ্যাকচুয়ালি না 3টে না, আমি 3:30 লগ ইন হয়েছিলাম সম্ভবত। তো মোটামুটি 5.5 ঘন্টা মতো কাজ করছি এই পর্যন্ত। 5.5 ঘন্টায় আজকে টোটাল আর্নিং করলাম 1006 টাকা। কালকে আমি করেছি 1142 টাকা কাজ করেছি, 8 ঘন্টা সময় লেগেছে। আর আজকে 5.5 ঘন্টায় কাজ করেছি মানে পুরো 1006 টাকা। তো এখন টাইম হচ্ছে তো বললাম 8:50, আর তারিখ হচ্ছে আজকে 29শে নভেম্বর, শনিবারের দিনকে আজকে আর্নিং করলাম এই টাকাটা ভাই। সো আমার একটু যা ভুল করছি ভাই সে আর বলে লাভ নেই, আমি শুধু উল্টো পাল্টা আজকে বুকিং ধরে ফেলছি। সো চলো ভাই যেটা বলছিলাম, আজকে টোটাল শনিবার আর তারিখ হচ্ছে 29শে নভেম্বর। তো কালকে আর্নিং করেছি 1142, টাইম লেগেছিল 8 ঘন্টা। আর আজকে করলাম 1006 টাকা আর্নিং, টাইম লেগেছে মাত্র 5.5 ঘন্টা ভাই। তো চলো আজকের ব্লগ এখানে শেষ করছি, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। সো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করে দেবেন। আর কিছু বলার থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো চলো ভাই আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।